সরি সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। কিরে, সারা জীবন এইভাবে দেখে যাবি না মনের কথাটা বলবি? তবে একটা কথা মানতে হবে, আগুন যাই করুক না কেন, তুহিনাকে দেখলে ও কেমন জানি হয়ে যায়। এখনো সময় আছে, ওকে মনের কথাটা বলে দে, না হলে দেখবি পাখি অন্যের বাসায় চলে গেছে, তখন তুই দেবদাস হয়ে ঘুরে বেড়াবি। কি রে, তোর রাস্তায় তো লেট কেন? একটুর জন্য বাসটা মিস করেছিলাম, তাই লেট হয়ে গেল। তুহিনা। হ্যাঁ বলো। আই লাভ ইউ। তোমাকে আমি কতদিন বলবো আমি তোমাকে ভালোবাসি না? তুমি কি আমার কথা বুঝতে পারো না? অনেক নির্লজ্জ বেহায়া দেখেছি, কিন্তু তোমার মতো একটাও দেখিনি। দেখো, আমি অন্য ছেলেদের মতো নই, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ঘৃণা করি। তুমি কি চাও আমি তোমার জন্য নিজেকে শেষ করি? কি হয়েছে এখানে? স্যার, ওকে নিষেধ করা সত্ত্বেও ও প্রতিদিন আমাকে ডিস্টার্ব করে। দেখো আগুন, তোমাকে ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপরে যদি তুমি তুহিনাকে ডিস্টার্ব করো তাহলে তোমাকে কলেজ থেকে সাসপেন্ড করব। যাও, তোমরা সব ক্লাসে যাও। তুই না, তুই আর একবার আগুনকে চড় মারলি। ওকে দেখলাম জঙ্গলের দিকে যেতে, ও যদি রাগের মাথায় কিছু একটা করে ফেলে। কি? তোকে ছাড়া এই মন বাঁচে না, তুই যে দেখ তুই না, তোর কিন্তু আগুনকে সবার সামনে ওইভাবে অপমান করা উচিত হয়নি। কি করব বল? আমি ওকে অপমান করতে চাইনি, মনে মনে আমি ওকে ভালোবাসি, কিন্তু এছাড়া আমার কোনো উপায় নেই। বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আর 17 দিন পরে আমার বিয়ে। আমি আর কোনোদিনই হতে পারবো না, তাই ও যেন আমার পিছু ছেড়ে দেয়, সেই জন্য আমি এটা করতে বাধ্য হয়েছি। আগুন, বলো। সরি, কালকে তোমার সঙ্গে ওটা করা আমার উচিত হয়নি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। 17 দিন পর তোমার বিয়ে না? হ্যাঁ, তবে তোমায় একটা কথা বলবো, তুমি আমায় কতটা ভালোবাসো সেটা জানি না, তবে কখনো দেখেছো মৌচাক ছাড়া মৌমাছি থাকতে পারে? না। ঠিক সেরকমই আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। এতটা ভালোবাসো আমায়? হ্যাঁ। তবে তোমায় একটা কথা বলবো। হ্যাঁ বলো। আমার তো 17 দিন পরেই বিয়ে, এই 17 দিন তুমি আমার হতে পারবে? হ্যাঁ পারবো। এই 17 দিনে আমার জীবনে সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে।
হৃদয়ে বন্যা চোখের পানিতে দুঃখের সাগরে ভেসে যাই। তুই যে আমারই জীবন মরণ, থাকবো কি করে তোকে ছাড়া। দিন রাত তোকে ঘিরে ভাঙা স্বপ্নের ভিড়ে, পাবো না জেনেও থাকি তোরই আশায়। ভালোবাসি তোকে কত, কি করে বোঝাবো বল, তুই ছাড়া আজ আমি বড় অসহায়। তুই যে আমারই জীবন মরণ, থাকবো কি করে তোকে ছাড়া। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? আগুন, আমিও তোমাকে বাদ বাকি দিনগুলো দিতে পারলাম না। মানে? বাড়ি থেকে ফোন এসেছিল, আমাকে এখনই চলে যেতে হবে। তাই তোমাকে শেষবারের মতো দেখার জন্য এখানে এসেছি। আমাদের ভালোবাসা এখানেই শেষ আগুন, আমি আর তোমার হতে পারলাম না। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। এই পাগলি, তুমি খাচ্ছ কেন? তোমার বিয়েতে আমাকে নিমন্ত্রণ করবে না? আমি আসছি। তুই না, তুমি কোনো চিন্তা করো না। এই জন্য তোমাকে পেলাম না তো কি হয়েছে? আমি উপরওয়ালার কাছে দোয়া করি, যদি পরকাল বলে কিছু হয়ে থাকে তাহলে সেজন্য আমি শুধু তোমাকেই চাইবো। সেদিন যেন আমরা দুজন এক হতে পারি। ছাড়া এই মন বাঁচে না, তুই যে আমারি প্রাণ ভ্রমর। হৃদয়ে বন্যা চোখের পানি। কি হলো, তুই কাঁদছিস কেন? মা, কি হয়েছে বল। মা, আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়া আমি বাঁচবো না মা। দূর পাগল, এতে আবার কাঁদার কি আছে? তুই যখন ওকে ভালোবাসিস, ওকে তোর মনের কথাটা বলে দে। সেটা আর হবে না মা, 12 দিন পরেই ওর বিয়ে। আমি ওকে ছাড়া থাকতে পারবো না মা, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। ওর বিয়ে তো কি হয়েছে, পৃথিবীতে কি আর মেয়ে নেই? তুই দেখবি ওর থেকেও ভালো মেয়ে পাবি। চন্দনা, ওকে তুমি যতই বোঝাও না কেন, কাউকে মন থেকে ভালোবাসলে তার জায়গাটা অন্য কাউকে দেওয়া যায় না। কাঁদিস না,
কাউকে ভালোবেসে না পাওয়ার যন্ত্রণাটা যে কি সেটা আমি বুঝি। তার থেকে তুই কিছুদিন বাইরে থেকে ঘুরে আই। ম্যানেজারকে বলে আমি টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি, দেখবি তোর মনটা ঠিক হয়ে যাবে। আন্টি, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি আগুনের বন্ধু। আমাদের ফেসবুক থেকেই পরিচয়। অনেক দিন ধরে আপনাদের বাড়িতে আসবে বলে আজকে সুযোগ পেলাম। আগুন কোথায়? বাবু দেখ বাইরে কে এসেছে। কি ব্যাপার, তুই কেমন আছিস? ভালো। তাহলে শেষ পর্যন্ত আমাদের দেখা হয়ে গেল। হ্যাঁ, ভিতরে আয়। তারপর বল, কি খবর? 25 তারিখে আমার বোনের বিয়ে, তাই তোকে নেমন্তন্ন করতে আসলাম। তোকে কিন্তু বিয়ের সমস্ত দায়িত্ব পালন করতে হবে, তাই তোকে বিয়ের 1 সপ্তাহ আগে যেতে হবে। কিন্তু আমি... হ্যাঁ ও যাবে, ওর মনটা ভালো নেই, ওকে আমি তোমাদের বাড়িতে পাঠাবো। কি হয়েছে ওর? তেমন কিছু না, ওই একটা মেয়েকে ভালোবাসতো, ওর বিয়ে হয়ে যাচ্ছে, তাই ওর মনটা খারাপ। ওসব চিন্তা ভাবনা ছাড়, আমি তোকে যেটা বললাম ওটা মাথায় রাখবি। আন্টি, ওকে অবশ্যই পাঠিয়ে দেবেন। তুমি একটু বসো, অল্প করে কিছু খেয়ে যাও। না আন্টি, অন্যদিন খাওয়া হবে, আমাকে আবার অনেক জায়গায় যেতে হবে। আসি রে। এসব কিছু তো আমার একদমই পছন্দ হয় না। দেখো তো সবাই চিনতে পারছো কিনা? এটা আগুন না? হ্যাঁ, এই সে আমার ফেসবুক ফ্রেন্ড আগুন, যার কথা তোমাদের সামনে বলেছিলাম। আগুন, তোর সঙ্গে সবার পরিচয় করে দিই। এটা আমার বড় ভাবি, আর এটা আমার ছোট ভাবি। ভালো আছো? আগুন, এ হচ্ছে আমার ছোট বোন তুহিনা, এরই বিয়ে। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? আর বলো না ভাবি, ও একটা মেয়েকে ভালোবাসতো, তার অল্প দিনেই বিয়ে, তাই ওর মনটা খারাপ। এখনকার একটা মেয়েও ভালো না, প্রেম করে একজনের সঙ্গে আর বিয়ে করে আরেকজনের সাথে, সব স্বার্থপর। তুহিনা, তুই ওর রুমটা দেখিয়ে দে। এটা কেমন হবে? ভাল লাগছে না। এটা কেমন হবে? আরে আগুন, বসো। ভাবি, কিছু খাবার হবে? আমার খিদে পেয়েছে। তোমার খিদে পেয়েছে বলবে তো? তুই না যা কিছু খাবার লে আয়। এটা ভালো লাগছে আগুন? দেখো এটা কেমন হবে?
মেয়েটার কথা ভেবে কষ্ট পেও না। যে মেয়ে তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে সে কখনোই সুখী হতে পারবে না। খেয়ে নাও। আগুন মুম্বাই থেকে ফোন করেছিল? ও মুম্বাই যায়নি, ও এক বন্ধুর বোনের বিয়েতে ফিরোজপুর গিয়েছে। ফিরোজপুর মানে? ওখানে কেন? আজ তুই পর হলি, আমাকে একা করে থাকবি কত সুখে অন্যের ঘরে। স্মৃতিদের ভিড়ে তোর হারিয়েছি আজ আমি, জ্বলছে দাবানলে বুকে। তুই যে আমারই জীবন মরণ, থাকবো কি করে তোকে ছাড়া। তোকে ছাড়া এই মন বাঁচে না, তুই যে আমারই প্রাণ ভ্রমর। হৃদয়ে বন্যা চোখের পানিতে দুঃখের সাগরে ভেসে যাই। তুই যে আমারই জীবন মরণ, থাকবো কি করে তোকে ছাড়া। কি ব্যাপার, তুমি এখান থেকে যাও, কেউ দেখে ফেলে সমস্যা হবে। আমি এ বিয়ে করতে পারবো না। আমি তোমার জায়গা কাউকে দিতে পারবো না। দেখো, পাগলের মতো বকো না। কাল তোমার বিয়ে, বাড়ির সবাই তোমায় নিয়ে অনেক স্বপ্ন দেখছে। আর তুমি আমায় ছেড়ে থাকতে পারবে? চোখের সামনে তোমার কষ্ট দেখে আমি থাকতে পারছি না। আমার কথা ছাড়ো, আমি কোনো কষ্ট পাচ্ছি না, তুমি এখান থেকে যাও। মিথ্যা কথা। দেখো আগুন, তোমাকে না পাওয়ার যন্ত্রণা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আমি অন্যের হতে পারবো না। আমি তোমাকে বিয়ে করব। তুমি আজ আমাকে এখান থেকে নিয়ে চলো। তোমার মাথা খারাপ হয়ে গেছে? এই ফ্যামিলির মানুষজন, তোমার ভাই, তাদের সাথে আমি বেমানি করতে পারবো না, তাতে আমার যতই কষ্ট হোক না কেন। তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ আগুন। তবে একটা কথা জেনে রেখো, দরকার হলে আমি মৃত্যুকে বরণ করে নেব, তবু আমি এই বিয়ে করবো না। আমি তোমার জায়গা কাউকে দিতে পারবো না।
তুই যে আমারি জীবন মরণ, থাকবো কি করে তোকে ছাড়া। আগুনকে দেখেছিস? না, কেন? ওকে সারা বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার ফোনও সুইচ অফ বলছে। গেল কোথায়? এইদিকে আবার বরযাত্রী চলে আসলো। নেন ভাই, খেয়ে নিন। এরকম খেজুরের মতো মিষ্টি কোথায় পেয়েছো? মনে হয়েছে 2 টাকা পিস। যা দিয়েছি খেয়ে ওঠেন, আর না হলে হোটেলে ভাড়া দিয়ে যান। সে মিষ্টি তো পয়সা। যারা বাবার কালে মিষ্টি কখনো খায়নি, তারা মিষ্টির স্বাদ বুঝবে কি করে? খাবো না তোমাদের মিষ্টি। এই ফিটিটা কেটে ফেল। দাঁড়ান, আগে হোটেলের বিল দেন, তারপরে। বলো কত টাকা দিতে হবে? কেন দেখতে পাচ্ছেন না ক টাকা লেখা আছে? 50,000 টাকা দেন। আমরা মিষ্টির দোকান কিনতে আসিনি, খাইছে তো পচা মিষ্টি, যাতে 50 টাকা দিলেও লস হয়। এই নাও 50 টাকা বাড়ি 100 টাকা করে দিলাম। দেখুন, আমরা ভিখিরি না, তাড়াতাড়ি 50,000 টাকা বের করুন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ভাই, তুই না বিষ খেয়েছে। ও যে কেন এটা করলো আমি কিছুই বুঝতে পারছি না। ভাই, ও আগুনের জন্য এটা করেছে। বুবু আগুনকে ভালোবাসতো। কি? এর জন্য দেয় আগুন? তুই কেন এটা করেছিস? বিশ্বাসঘাতক, বেঈমান। আরে আমার ফ্যামিলি তোকে নিজের করে নিয়েছিল, আর তুই শেষ পর্যন্ত আমারই ক্ষতি করলি। বুবু, তুই তাড়াতাড়ি চল, বাড়ির সবাই আগুনকে ধরে নিয়ে এসে মারছে, না হলে ওরা আগুনকে মেরে ফেলবে। কি? দাঁড়াও, তোমাদের মধ্যে কেউ যদি একবার আগুন গায়ে হাত তুলেছো, তোমাদের আমি প্রত্যেককে গুলি করে শেষ করে দেবো। তুই তাহলে আগুন তোর ছেলে? হ্যাঁ, আগুন আমার ছেলে। 20 বছর আগে আমার বোন তোর জন্য মারা গিয়েছে, আবার আজ তোর ছেলের জন্য আমার মেয়ে বিষ খেয়েছে। তোকে আমি ছাড়বো না, ওদের শেষ করে দে। আব্বা, আগুনের কোনো দোষ নেই, সব দোষ আমার। ওর বন্ধুর কথা ভেবে, এই ফ্যামিলির মান সম্মানের কথা ভেবে আমাকে বিয়ে করতে রাজি হয়নি, তাই আমি ওকে না পাওয়ার জন্য বিষ খেয়েছি। আমি ওকে অনেক ভালোবাসি আব্বা, ওকে ছাড়া আমি বাঁচবো না। তুই নাকি ভালোবাসিস, আমাকে একবার বলতে পারতিস। আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি, তুই আমাকে ক্ষমা করে দিস।
আমি আমার বোনকে তোর হাতে তুলে দিলাম, তুই ওকে অনেক সুখে রাখিস।